তো সরাসরি যদি বিশেষ আমরা নিয়ে আসলে ভাই তেলে সিং হইলে এটা তো পাইকারের মাধ্যমে যায়। মনে করো 4 বিঘা। আপনার নামটা আগে বলবেন। রেজাউল। আপনার নাম রেজাউল। এটা কোন জায়গা এলাকাটা? আঙ্গারপাড়া। আঙ্গারপাড়া, দিনাজপুর। দিনাজপুর। আচ্ছা, আমরা কিছু আলু দেখতেছি প্যাকেট করা। হ্যাঁ। আসলে এই প্যাকেট করে এই আলুটা যাবে কোথায়? এখন এটা বিদেশে কোন জায়গায় নিয়ে যায়? বিদেশে যাবে। তো কতগুলা জায়গায় আপনি আলু লাগাইছেন? তোমার 2 একর মাটি। 2 একর। 2 একর আপনার খরচ কীরকম হয়েছে? খরচ মোটামুটি ভালো হয়েছে। তারপর 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এখন মানে আলুর ফলন কীরকম দেখতেছেন? আলুর ফলন তো আল্লাহ দিছে, কিন্তু বাজার নাই। বাজার নাই, কিন্তু এই প্যাকেটটা তো বাইরের দেশে অনেক টাকায় বিক্রি হবে, সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে দিচ্ছে ওরা? আমার তো 10 টাকা কেজি। 10 টাকা কেজি। আর সেই আলুটা কি আপনারা বেচে দিচ্ছেন না পাইকার নিজেই বেচে নিছে? আমার কাছ থেকে পাইকার নিছেন, পাইকারের কাছ থেকে আরেক পাইকার নিছে, ওটা থেকে আরেক পাইকার নিবে। না, আলুটা যে বাছাই করলো, এই আলুটা কিভাবে বাছাই করছে? ওটা 100 গ্রামের ঊর্ধ্বে নিছে। মানে সেই আলুটাতে কোনো রকম স্পট টেস্পট থাকলে চলবে না, কোনো স্পট চলবে একদম বাছাই করে ফ্রেশ আলুটা আপনার কাছে একদম কিনে নিছে ফ্রেশটা নিছে। 10 টাকা কেজি। আচ্ছা, 10 টাকা কেজি দিলেন, তাতে আপনার লাভ হবে না লস হবে? আমার তো লস হইবে, পুরাই লস হইবে, কিন্তু কিছু টাকা তো উঠেবার নাকি। ও, আর যেটা আপনার স্পট দেখতেছি সেটা আপনার লোকাল বাজারে বিক্রি হবে। তাহলে লোকাল বাজারে। আচ্ছা, তাতে সার কীটনাশক সব মিলে আপনার খরচ কীরকম হয়েছে একের সব মিলাই? 2 লাখ টাকা পড়িব খরচ। 2 লাখ টাকা। সরাসরি যদি বিশেষ আমরা নিয়ে আসলে ভাই তেলে সিং হইলে এটা তো পাইকারের মাধ্যমে যায়। কত বেচা হচ্ছে এটা ঠিক আছে কোনো? মানে আলুটা আপনার কাছ থেকে জমি থেকে ওরা নিয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা 3-4 হাত বদল হয়ে তারপরে বিক্রি হচ্ছে বিদেশের মাটিতে। হ্যাঁ, বিদেশের না, মানে প্রকৃতভাবে আলুটা যদি আপনার কাছ থেকে সরাসরি কেনা হইতো তাহলে লাভটা আপনারা বেশি পাইতেন। লাভটা পাইতাম না। এই